মানুষ আল্লাহর ওলি হয় যখন সে গুনাহ থেকে বিরত থাকে, যখন সে গুনাহ থেকে বিরত থাকার একটা দৃঢ় প্রতিজ্ঞা লালন করে নিজের ভেতর। সে গুনাহের দিকে যায়ই না, সে গুনাহের দিকে তাকায়ই না, সে গুনাহ শ্রবণ করেই না। এমন ব্যক্তি আল্লাহর ওলি হয় যদিও সে শুধুমাত্র ফরজ নামাজগুলো পড়ে। জিনিসটা চিন্তার বিষয়, ভালোভাবে লক্ষ্য করুন। একটা লোক শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সে কোনো গুনাহের দিকে যায় না, সে কোনো গুনাহের দিকে তাকায়ও না, সে কোনো গুনাহ শ্রবণ করে না, শ্রবণ করতে চায়ও না। সে নিজের ভিতর একটা দৃঢ় স্পৃহা, নিজের ভিতর একটা দৃঢ় ইচ্ছা লালন করে যে আমি কোনো গুনাহ করব না, এবং সে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু অন্যদিকে এক ব্যক্তি সে গুনাহ করতেছে, আবার হাজার হাজার রাকাত নফল নামাজ পড়তেছে, সে 5 ওয়াক্ত নামাজের বাইরে অসংখ্য নামাজ পড়তেছে, রোজার বাইরে অসংখ্য রোজা রাখতেছে। হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ বলেন যে ওই ব্যক্তি আর ওই সাধারণ ব্যক্তির মাঝে কোনো পার্থক্য নাই, কারণ সাধারণ ব্যক্তিও ইবাদত করে গুনাহ করে, এই ব্যক্তিও ইবাদত করে এবং গুনাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وروي عن النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় বুদল দক্ষিণপাড়া একতা সমাজ কল্যাণ পরিষদ ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা শেখ মেরাজুল হক কাসিমি হাফিজাহুল্লাহ সহ উপস্থিত সম্মানিত মুহতারাম মুআজ্জাজ শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার নিকট সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দুনিয়াবি কার্যকলাপ এবং সমস্ত দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক হয়ে আমাদেরকে একটি সুন্দর এবং
একটি সওয়াবপূর্ণ স্থানে, সওয়াবপূর্ণ সময়ে, সওয়াবপূর্ণ কাজে আমাদেরকে আল্লাহ তাআলা যুক্ত থাকার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ফাইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের শুকরিয়া আদায়ের নিয়ামত যে আছে ওই নিয়ামতটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এর মানে হচ্ছে আপনি যদি শুকরিয়া আদায় করেন, যে নিয়ামতটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন ওই নিয়ামতটা আল্লাহ তাআলা আপনাকে বাড়ায় দিবেন। আর যদি আপনি ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা আযাবের অপেক্ষা করুন, যিনি আযাব দানের ক্ষেত্রে অত্যন্ত কঠোর। সুতরাং মুহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটা বাগানে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ের যে বিষয়টা, শুকরিয়া আদায়ের বিষয়টা প্রথমত আমরা যদি আলোচনা করতে যাই, মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন শুকরিয়া আদায়ের বিষয়টা 3 ধরনের হয়ে থাকে। এক ধরনের তো যা আমরা বললাম যে মুখে মুখে বললাম আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে এক ধরনের শুকরিয়া আদায়, যা আমরা মুখে বললাম আলহামদুলিল্লাহ। কিন্তু আরও 2 প্রকারের শুকরিয়া আছে। আরেক প্রকারের শুকরিয়া হচ্ছে যা দিলে পড়া হয়, অন্তর দিয়ে বলা হয়। সেই শুকরিয়াটা হচ্ছে এভাবে যে আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা, এবং যা আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন এর থেকে অধিক না চাওয়া বা আল্লাহ তাআলার থেকে নিরাশ না হয়ে যাওয়া। আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা এবং নিজের দিলটাকে স্থির রাখা, এটা হচ্ছে অন্তরের শুকরিয়া। আর 3 নাম্বার যে শুকরিয়ার সিস্টেমটা, 3 নাম্বার যে শুকরিয়ার অধ্যায়টা, 3 নাম্বার যে শুকরিয়া জানানোর যে পদ্ধতিটা, সে 3 নাম্বার শুকরিয়া জানানোর পদ্ধতিটা হচ্ছে যে আপনার কাজে কর্মে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম ওনারা শুকরিয়ার ব্যাখ্যার ক্ষেত্রে এটাও বলেছেন, শুকরিয়া হবে বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে শুকরিয়া হবে। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মাধ্যমে শুকরিয়া আদায় হবে, এবং ইজতিনাব নাওয়াহি এবং ইমতিসাল আওয়ামির, অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন এই সমস্ত বিধিবিধান পালনের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হবে। এখন যদি কেউ শুধু সারাদিন বলতে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এদিকে সে নামাজও পড়ে না, সে রোজাও রাখে না, সে কোনো হুকুম আহকাম কোনো কিছুই পালন করে না, সে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলতে থাকে, তাহলে তার শুকরিয়া আদায়ের কোনো ফায়দা নাই। তো এই যে বিষয়টা মুফাসসিরিনে কেরাম বলেন যে শুকরিয়া আদায়ের একটা অধ্যায় হচ্ছে আপনার আমলে, কাজে, কর্মে সব দিক দিয়ে আপনার শুকরিয়া বোঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলের মতো একটি সুন্দর একটি ব্যবস্থাপনা দিয়েছেন, যেখানে আমরা বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পাই। এরও কি শুকরিয়া আদায় করা উচিত? আমরা তো এর শুকরিয়া আদায় করলাম মুখে মুখে আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজে কর্মে কিভাবে প্রকাশ পাবে মাহফিলের শুকরিয়া? কাজে কর্মে প্রকাশ পাওয়ার জন্য মাহফিলের শুকরিয়া আদায় করবেন কিভাবে তা জানার জন্য আপনাকে জানতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মজলিসে বসার আদব কি কি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মজলিসে বসার আদব কি কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মজলিসের বসার আদবগুলো, এর মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে দিল মন লাগায় বসা, মনোযোগ সহকারে বসা। এবং যেখানে বসবো সবাই যিনি বয়ান করবেন বা যিনি বর্ণনা করবেন তার দিকে মনোযোগী হয়ে বসা। এখন যারা এখন বাজারে বন্দরে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের আওয়াজ শুনতেছেন, আবার ভাবতেছেন আমি আমার কাজ করি,
মাঝে মধ্যে মাহফিলের আওয়াজ শোনা গেলে ভালো কোনো কথা শুনলে শুনবো, আর নইলে আমার কাজই চললো। তাদের কি না মাহফিলের শুকরিয়া আদায় করা হচ্ছে না। বুঝতে পারছেন? যারা মাহফিলে এসে বসে ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে বসে ওয়াজ শ্রবণ করবে, তারা মাহফিলের কি করবে? শুকরিয়া আদায় করবে। হ্যাঁ, যারা পর্দার আড়ালে মা বোনের অবস্থানরত আছেন, এটা তো তাদের জরুরত, তারা তো আসতে পারবেন না, তাদের সেখানেই ঠিক আছে। কিন্তু ওনারা ছাড়া যারা আমরা সামর্থ্যবান, তারা সবাই ধীরে ধীরে মাহফিলে চলে আসি এবং মাহফিলের সৌন্দর্য রক্ষা করি, সবাই মনোযোগের সহিত গুরুত্বপূর্ণ ওয়াজগুলো শোনার চেষ্টা করি। আমাদের এখানে আলহামদুলিল্লাহ বর্তমানে উপস্থিত আছেন পীর কামেল আল্লামা শেখ মেহরাজুল হক কাসিমি হাফিজাহুল্লাহ, এবং আরও উপস্থিত হচ্ছেন সম্মানিত মেহমান প্রখ্যাত মুফাসসির কোরআন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, এবং আরও আসতেছেন মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব, এবং আরও আছেন জনাব আলহাজ আতিকুর রহমান শফিক সহ দাওয়াতি মেহমান যারা আছেন, ওনারা সবাই আসতেছেন। এবং ওনারা এই যে সম্মানিত এবং এই যে সওয়াবের যে একটা মাহফিল, সওয়াবের যে একটা মাজমা, এটাকে ওনারা আলোকিত করবেন। আমরা সবাই ধীরে ধীরে এখানে জমে যাই। তো আমার যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে সবর, অর্থাৎ ধৈর্য। মানুষের যে ধৈর্যটা আছে, এই ধৈর্য জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি। কেউ ইচ্ছা করছে আমি একটা দৌড় দিব, সে দৌড় দিতে পারে। কেউ ইচ্ছা করছে আমি অনেক কাজ করব, সে অনেক কাজ করতে পারে। কিন্তু ধৈর্য জিনিসটা এটা অনেকেই পারে না। ধৈর্য জিনিসটা কি অনেকেই পারে না। অনেক বড় একজন পীর সাহেব হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহিমাহুল্লাহ, উনি বলেছিলেন যে মানুষ আল্লাহর ওলি হয় কিভাবে, মানুষ আল্লাহর ওলি হয় কিভাবে। অনেকেই তো মনে করেন যে অনেক বেশি নামাজ পড়লে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, অনেক বেশি রোজা রাখলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, অনেক বেশি ইবাদত করলে আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ উনি বলেছেন যে মানুষ আল্লাহর ওলি হয় যখন সে গুনাহ থেকে বিরত থাকে, যখন সে গুনাহ থেকে বিরত থাকার একটা দৃঢ় প্রতিজ্ঞা লালন করে নিজের ভেতর। সে গুনাহের দিকে যায়ই না, সে গুনাহের দিকে তাকাই না, সে গুনাহ শ্রবণ করেই না। এমন ব্যক্তি আল্লাহর ওলি হয়, যদিও সে শুধুমাত্র ফরজ নামাজগুলো পড়ে। জিনিসটা চিন্তার বিষয়, ভালোভাবে লক্ষ্য করুন। একটা লোক শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সে কোনো গুনাহের দিকে যায় না, সে কোনো গুনাহের দিকে তাকায়ও না, সে কোনো গুনাহ শ্রবণ করে না, শ্রবণ করতে চায়ও না। সে নিজের ভিতর একটা দৃঢ় স্পৃহা, নিজের ভিতর একটা দৃঢ় ইচ্ছা লালন করে যে আমি কোনো গুনাহ করব না, এবং সে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু অন্যদিকে এক ব্যক্তি সে গুনাহও করতেছে, আবার হাজার হাজার রাকাত নফল নামাজ পড়তেছে, সে 5 ওয়াক্ত নামাজের বাইরে অসংখ্য নামাজ পড়তেছে, রোজার বাইরে অসংখ্য রোজা রাখতেছে। হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ বলেন যে ওই ব্যক্তি আর ওই সাধারণ ব্যক্তির মাঝে কোনো পার্থক্য নাই। কারণ সাধারণ ব্যক্তিও ইবাদত করে গুনাহ করে, এই ব্যক্তিও ইবাদত করে এবং গুনাহ করে। বিষয়টা অনেক কঠিন বিষয়। এই বিষয়টা গুনাহ থেকে বিরত থাকার বিষয়টা, এটা কি সবরের অন্তর্ভুক্ত। সে নিজের উপর সবর করতেছে, ধৈর্য ধারণ করতেছে, তার শক্তি আছে, তারপর সে কি যেতেছে না, গুনার দিকে যেতেছে না। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম সবরের ক্ষেত্রে আমি যে হাদিসটা পাঠ করলাম, হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় বর্ণনা করেছেন। বুখারী শরীফ হাদিস জগতের সর্বশ্রেষ্ঠ যে 2টা কিতাব, প্রথম 2টা কিতাব সহিহ বুখারী সহিহ মুসলিম, উভয়জন এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যে জিনিসটা আছে, আলহামদুলিল্লাহ এই যে বাক্যটা আছে, এই যে দোয়াটা আছে, এই যে